মধ্য জর্জিয়ার একটি কাঠের কেবিনের বাইরে স্থানীয় বাসিন্দা নাতিয়া গেডেনিডস বরফে ঢাকা মাটির ওপর 1 মিটারেরও কম উচ্চতার একটি সাজানো গাছ বসিয়েছেন। একটি দিয়াশালায় জ্বালিয়ে মুহূর্তেই সেটি আগুন ধরিয়ে দেন। ეს არის ქართული ნაძვისხე, რომელიცაც შევხვდით ახალ წელს და ეხლა რადგან დასრულდა ახალი წლის დღესასწაულები, წვავთ და ვატანთ ყველაფერს ძველს। শুকনো আখরোট বা হেজেলনাট গাছের ডাল ছেঁটে তৈরি করা এই গাছকে বলা হয় চিচিলাকি। এটি চতুর্থ শতাব্দীর সেন্ট বাসিলের দাড়ির মতো করে বানানো। সেন্ট বাসিল দরিদ্র ও অসহায় মানুষের প্রতি যত্নশীলতার জন্য পরিচিত ছিলেন। এই চিচিলাকি পশ্চিম জর্জিয়ায় সবচেয়ে বেশি জনপ্রিয় হলেও সারা দেশেই এর প্রচলন রয়েছে। জর্জিয়ান অর্থোডক্স খ্রিস্টানদের বড়দিন ধরা হয় 7ই জানুয়ারি। এই দিন বাড়িতে বাড়িতে চিচিলাকি সাজানো হয়। এরপর বছর শেষে এটি আনুষ্ঠানিকভাবে পুড়িয়ে ফেলা হয়, যা গত বছরের দুঃখ কষ্ট ঝেড়ে ফেলার প্রতীক। আরেক গ্রামবাসী মারিয়াম গুলরদাভা তার কর্মশালায় বসে চারপাশে অসংখ্য চিচিলাকি রেখে নিপুণ হাতে ছুরি চালিয়ে গাছের গায়ে নতুন নতুন পাকানো নকশা তৈরি করছেন। এতে গাছের গোড়ার ঝুঁটি ধরা সাদা দাড়িটি আরও ঘন হয়ে উঠছে। ამ ჩიჩილაკს რო დავთვლით და ახალს რო დავიდაგამთ, ამ ძველს გავიტანთ და ბოსტანში ვწვავთ. ხოლო ის ახალი, რომლითაც ჩავანაცვლებ, მთელი 1 წელი იდება სახლში. তিনি আরও জানান, পুরনো চিচিলাকি পুড়িয়ে ফেলার পর নতুন একটি চিচিলাকি ঘরে আনা হয় এবং সেটি পুরো বছর ঘরে রাখা হয়। ძალიან ტრადიციული არის. ალბათ ნაძვისხეზე არანაკლებ მნიშვნელოვანი არის ჩიჩილაკის ქონა ოჯახში. চিচিলাকি শুধু একটি সাজানো গাছ নয়, বরং এটি জর্জিয়ান সংস্কৃতি, বিশ্বাস ও পারিবারিক ঐতিহ্যের প্রতিচ্ছবি। প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসা এই রীতি মানুষকে নতুন আশা ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে অনুপ্রাণিত করে। আর তাই আজও জর্জিয়ার নতুন বছর চিচিলাকি ছাড়া অসম্পূর্ণ বলে মনে করা হয়। ফজলে রাব্বি খান, এখন বিশ্ব।